কনক, কি হয়েছে তোমার? কি হলো কনক? ভেবেছিলাম মারা বোধহয় লেট করেই ফেললো, কিন্তু এ তো দেখছি একেবারে পারফেক্ট টাইমিং। এ কি সর্বনাশ! তুই সব ফেললো, এ তো ভারী অমঙ্গল। ননি, তুলে নাও এগুলো। তো ওকে কিছু বলবেন না, বাচ্চা মেয়ে এমনিতেও আমাদের দেখলে উত্তেজনায় কি যে করে না কনকটা। কি হয়েছে তোমার? তুমি হঠাৎ ব্ল্যাঙ্ক হয়ে গেলে কেন? এনিথিং রং? আরে তোমরা দোল ঘরে দাঁড়িয়ে আছো কেন গো? এসো ভেতরে, এসো কেন? বেয়ানা আমাদের দুজনকে নিমন্ত্রণ করেছিলেন। আমরা আমাদের এই দুজন আত্মীয়, মানে আমি বারণ করেছিলাম, শিখার আবার একটু বেশি বাড়াবাড়ি তো। আসলে অন্য দিন হলে আমি অন্য কোনো ব্যবস্থা করতাম, কিন্তু জামাই ষষ্ঠী বলে তো তাই বললাম চলো আমাদের সঙ্গে চলো। ওর সঙ্গে তো আলাপ আছে আপনাদের, ও তো আপনাদের বাড়িতে আগে এসেছে। উনি হলেন দেবুর মা, মানে আমার বৌদি। ছোট মা, আমার মামি। আমি কতদিন পরে তোমাকে দেখলাম। পান ঝিলমিল, কি মিষ্টি হয়েছিস রে। ডাগর ডগর তো এমনিতে ছিলি, রূপ তো আরো খোলতাই হয়েছে রে তোর। আরে 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 থাক থাক থাক, দেখো ঝুঁকছিস কেন? কেমন আছো মামি? ভালো আছো তো? বিদেশ বিভোর কি আর ভালো থাকা যায় বল? তবে তো দাদাই আমার ছেলে, আমার কোনো অভাব রাখেনি, বুঝেছিস তো? একদম দেখাশোনা করে রাখে। আমার বৌদি দুবাইতেই থাকে দেবুর সঙ্গে, মায়ের পরে সংসার। আচ্ছা, তোমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবে নাকি? ভেতরে চলে এসো। ছোট মা, আসুন আপনারা বসুন।